আমরা হচ্ছে এখন গুগলের মাধ্যমে কি করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এটা দেখব। তবে ওই যে একই নির্দেশনা, আপনারা এই একই আইপিতে অ্যাকাউন্ট করবেন না, করলে সবাই ব্লক করবে। এই যে এখানে 9 ডটস আছে, এই 9 ডটস থেকে ব্লগারে যাবেন। হ্যাঁ, ওইটা ওয়ার্ডপ্রেস ছিল। হ্যাঁ, না, নিজের মোবাইলের ডেটা দিয়ে করতে হবে। দেখেন আমার এখানে কি বলছে, আমি যখন গেছি তখন আগে থেকে আমার একটা ছিল, তো যেহেতু আগে থেকে ছিল এর জন্য আমার আর কি এইরকম অপশন আসছে, কিন্তু আপনাদের তো একটা নতুন করে দেখাইতে হবে। আচ্ছা, এই সাইট বাদ, অন্য একটা সাইট দেখি। এটা ছিল, এইটাও দেখি। এটা ব্লক কোথায়? এরকম উইন্ডো আসবে, আসার পর কি বলতেছে ক্রিয়েট ইউর ব্লগ। তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর কি বলতেছে যে আমারটা যে জিমেলের আইডি ওটা পারমিশন দিব আর কি। পারমিশন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড তো ভুলে গেছি। প্রথমে কি বলতেছে হোম অ্যাড্রেস দিতে বলতেছে, আপাতত এটা আমি স্কিপ করে গেলাম। এরপরে এখানে হচ্ছে কিছু নোটিশ আছে। European Union laws requires you to give European Union visitors information about cookies, use data, মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে কান্ট্রিগুলো আছে এটা তাদের জন্য কিছু নির্দেশনা আছে। তারপর কি বলছে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ। তো আমার ব্লগের সাইটের জন্য আমি একটা নাম দিব। তো এইটার জন্য মনে করেন দিলাম যে আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিও বানানোর জন্য নিজেদের নাম দিবেন। এরকম আমি দিলাম ডিজিটাল মার্কেটার সাকিব নাম, ঠিক আছে। আচ্ছা, এরপর নাম দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন। তারপর বলতেছে আপনার ওয়েবসাইট যে তৈরি হবে এটার জন্য একটা ইউআরএল দিতে। তো না না না, ডিজিটাল মার্কেটার সাকিব দিলে এটা হচ্ছে নিবে না। তো না না, করবেন না।
এটা তো ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট তৈরি হবে। এটা ওয়েবসাইটে কি কি করা যায় বলেন? ফুল স্ট্যাক ডিজিটাল, এইটা নেবে, ঠিক আছে। ডিসপ্লে নেম, আচ্ছা ডিসপ্লে নেমে আপনি কি দেখতে চান সেইটা দেখাবেন। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার সাকিব নাম দিলাম, ঠিক আছে। সবাই সবার ডিসপ্লেতে কি নাম দেখা যাবে ওইটা আর কি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হ্যাঁ এই যে আপনার হচ্ছে ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে। আমাদের যেরকম ওয়ার্ডপ্রেসের সাইট ছিল এরকম। তো এই জায়গায় একটা পোস্ট করি। পোস্ট কিভাবে করব? পোস্ট হচ্ছে চ্যাটজিপিটি থেকে নেই আপাতত। এরকম চ্যাটজিপিটিতে লিখবেন যে আপনি একটা হচ্ছে ব্লগের সাইট খুলছেন, তো এটার নাম দিবেন দ্য সাইট নেম ইজ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার সাকিব। Now give me an article about me on which services I provide on digital marketing sector. For myself, the site name SIT full stack. Now give me an article on the services I provide in the digital marketing sector. এই হচ্ছে দিয়ে দিছে আমার সম্পর্কে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমরা কপি করে এখানে পোস্ট করব। তো প্রথমে হচ্ছে টাইটেলটা নিব, টাইটেলটা নিয়ে হচ্ছে এই যে নিউ পোস্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইটেল, এই টাইটেল হচ্ছে এটা দিবেন। তারপর কি বলছে,
এইখানে হচ্ছে পুরো পোস্টটা রাখবো, এই যেটা পাবো এইখান থেকে এটা পুরোটা কপি করলাম, কপি করার পর এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এইখান থেকে আমরা বোল্ড তো করা গেছে না, অন্য কোনো কাজ করতে হবে না, আমরা হচ্ছে ছবি অ্যাড করবো একটা। হবে। আপাতত এখান থেকে একটা ছবি নিয়ে কি আছে এখানে? এটা কক্সবাজারের ছিল। হ্যাঁ, ওইখানে যে অ্যাসেসমেন্ট নিতে গেছিলাম, ট্রেনিং না, অ্যাসেসমেন্ট। হ্যাঁ, কক্সবাজারের চকরিয়া। আচ্ছা, এইটার ছবি যদি আমি নর্মালি আনি তাহলে হচ্ছে একদম শেষে দিয়ে দিবে, আর আমি যদি সিলেক্ট করে দেই তাহলে এরকম আসবে। সিলেক্টটা কিভাবে করব? এই যে ওদের যে 3 ডটস আছে, আমি এই জায়গায় ছবিটা রাখতে চাই, এই মোর অপশনস থেকে এই ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এরপরে হচ্ছে ব্রাউজ করতে হবে, আমার ছবিটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে চেনায় দিতে হবে, এইটা দিই। এটা বাড়তি 4-4-এর পর আচ্ছা, এইটা এখানে ছোটই থাকবে, পরে দেখি এটা আমরা যখন পাবলিশ হবে তখন এত বড় হবে। এই আপাতত একটা ছবি দিলাম, আর হচ্ছে ভিডিও দিতে হলে যে এখান থেকে দিতে হবে এদের এই, তারপর এইটা হচ্ছে ইনসার্ট আর এডিট লিঙ্ক করার জন্য। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করাইতে চাই তাহলে কি হবে? work together. এই
এটা জানি এই গেল কি বলছে এইখানে, তো এইখানে বললাম যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, to learn, to teach. Digital marketing. এখন এই ইউটিউব চ্যানেলের জায়গায় আমি হচ্ছে লিঙ্ক বসাবো, ঠিক আছে? তো লিঙ্ক বসানোর জন্য এই যে এই লিঙ্কটা আছে এইটা নিয়ে নেব, এইটা নিয়ে হচ্ছে এই ইউটিউবের জায়গায় বসাবো। তো এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে এই যে লিঙ্ক, এই লিঙ্কে দেখেন এই যে বলছে টেক্সট টু ডিসপ্লে, এই টেক্সটটাকে কি বলে? এই টেক্সটের নাম কি? এই যে টেক্সটের উপর আমি লিঙ্কটা বসাইলাম এই টেক্সটের নাম কি? হ্যাঁ, এই টেক্সটের নাম কি? যে টেক্সটের উপর আমরা লিঙ্ক করি ওই টেক্সটকে কি বলে? অ্যাঙ্কার টেক্সট। মনে রাখবেন এটাকে বলা হয় অ্যাঙ্কার টেক্সট, আপনাদের পড়াইছিলাম। আচ্ছা, তাহলে এটা কি হলো? লিঙ্ক হলো। এই আচ্ছা, আপাতত আর কিছু রাখবো না। এই দিকে দেখি কি আছে, পাবলিশ ডেট, যেটা হচ্ছে পার্মানেন্টটা উঠাই গেল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা স্ল্যাক ছিল, ব্লগারের ক্ষেত্রে এটাকে বলা হয় পার্মালিঙ্ক, ঠিক আছে? মানে আমার হচ্ছে ইউআরএলটা এখানে সেট করে দিবে, এটাকে পার্মালিঙ্ক বলে। তো আমার যে পোস্ট হলো এইটার ইউআরএলটা হবে এইরকম, যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার sakib.blogspot.com। এটা হচ্ছে 2026 কি থাকবে, এটা আছে কেন? কপি দিয়ে কাস্টম লিঙ্কে দেই তো। আচ্ছা, এইখান থেকে হচ্ছে একটা লিঙ্ক দিতে হবে আপনার, যে আপনি কি নামে এটার ইউআরএলটা চান। তো এইটা আমি দিলাম অ্যাবাউট মি নামে, অ্যাবাউট মি নামে, ঠিক আছে? ও, এইটা আসবেই, ওদের বাই ডিফল্ট এই ডেট আর হচ্ছে মান্থগুলো থাকবেই, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে মে মাসের 2026 সালের মে মাসে এটা পোস্ট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার তৈরি করার লিঙ্ক, কাস্টম পার্মালিঙ্ক। আর যদি আপনি অটোমেটিক দেন তাহলে এরকম আসবে। এরপরে লোকেশন বলছে, চাইলে আপনি লোকেশন সেট করতে পারেন এইখান থেকে। বাংলাদেশ দিই, বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর আর কি আছে অপশনসে, কি বলছে? রিডার কমেন্টস, রিডারদের কমেন্ট আমি অ্যালাউ করলাম। প্রিভিউ যদি দেই তাহলে এটা দেখাবে যে কেমন দেখাবে এটা যখন পাবলিশ হবে। এই যে এরকম দেখাবে। ছবিটা কোথায়? ছবি সেই, হ্যাঁ ছবি এখানে নিচে এরকম। তো ইউটিউবের গুগলের সাইট করার একটা মানে সুবিধা হচ্ছে যে এই জায়গায় সহজে অ্যাড আসবে, আর এখান থেকে হচ্ছে আপনি আর্ন করতে পারেন যখন হচ্ছে এই জায়গায় অ্যাড শো করবে।
তারপরে যে বলে দিচ্ছে ডেস্কটপে এমন, এটা যদি ট্যাবলেট দেন, মোবাইল ট্যাবলেটে এরকম দেখা যাবে, মোবাইল ভিউ হবে হচ্ছে এরকম, এই এটা হচ্ছে ফুল স্ক্রিনে এরকম দেখাবে। আর যদি এই যে এটা রোটেট করেন তো রোটেট হবে মোবাইলের ক্ষেত্রে, এই যে রোটেট করলে এরকম দেখা যাবে। আপাতত ঠিক আছে, তো আমি হচ্ছে এটাকে যদি পোস্ট না করতে চান আপাতত তাহলে সেভ করবেন, তাহলে এটা সেভ হয়ে থাকলো ড্রাফটে। আর যদি পাবলিশ করি তাহলে হচ্ছে পাবলিশে দিয়ে দিলেই হবে। এদিকে হচ্ছে এই যে আমার পোস্টগুলো দেখাবে। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স আছে এখানে, যে কারা কারা আসলো, কোন দেশ থেকে আসলো, এই সবগুলো হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো। তারপর কেউ যদি কমেন্ট করে তাহলে এটা এখানে দেখতে পারবো। আর্নিংস, আমার এই ওয়েব পেজ থেকে এই ওয়েবসাইট থেকে আর্নিং কেমন হবে এইটা এখানে শো করবে, কত কত আর্নিং হলো। এরপরে এটা হচ্ছে আমি যদি এই ওয়েবসাইট থেকে আবার কোনো পেজ ক্রিয়েট করি তো ওইটা এখানে হচ্ছে লেআউটের কিছু কাজ আরো পরে দেখাবো। দেখি একটা থিম সিলেক্ট করি, তো কেমন খালি খালি দেখা যাচ্ছে, কোন থিম দিব। ওয়ার্ডপ্রেস আমরা যেরকম থিম দিছিলাম এখানে হচ্ছে থিম দেওয়া যায়। কালো কালো কেমন দেখা যায়, এটা কি এখানে অসংখ্য থিম আছে। ওয়ার্ডপ্রেসে আবার থিম কি কম ছিল, এই থিমটা মোটামুটি একটু ইয়া রাখলেই ভালো, এই কালারটা এইটাকে আবার কি কাস্টমাইজ করা যাবে। আপাতত আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন দেখেন ভিউ ব্লগে গেলে এই যে এইরকম হবে, ছবি আবার কি কেটে গেল কেন, উপরে গেলে হচ্ছে এরকম দেখা যাবে।